সাত দ্বারা ভাগ করা যায় কিনা তা সহজে কিভাবে জানব? সবসময় শেষের যে অঙ্কটা থাকবে তাকে 2 দিয়ে গুণ দিব। মানে শেষে আছে কি 1, 1কে 2 দিয়ে গুণ করলে হয় কি 2। এই যেটা পাবো সেটাকে প্রথম দুইটা থেকে বিয়োগ করে দেব। তাহলে 16 থেকে 2 গেলে হয় 14। তাহলে দেখুন তো 14 7-এর নামতার মধ্যে আছে কি না? অবশ্যই আছে। 7 একে 7, 7 দুগুণে 14, 7 গুণ 2 = 14। আমরা শিখেছিলাম ছোটো থাকতে 7 দুগুণে 14। তার মানে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ভাগ করা যাবে। এখন আরেকটা দেখি। প্রথমেই বলেছিলাম শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ দিব। তাহলে শেষে আছে 4, 4কে 2 দিয়ে গুণ দিলে হয় 8। 36 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে হয় কত? 36 থেকে 8 বিয়োগ করলে হয় 28। তার মানে সেটাও কি 7-এর নামতার মধ্যে যায়। দেখুন 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 4 7-এ 28। তার মানে এই জিনিসটা 7-এর নামতার মধ্যে পড়েছে, তাই এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এখানে যা আসে শেষে বিয়োগ করার পর যা আসবে সেটা যদি 7-এর নামতার মধ্যে না পড়ে তাহলে সংখ্যার পুরোটি 7 দ্বারা বিভাজ্যের নিয়মে পড়বে না, এটা যাতে মাথায় থাকে। তাহলে শেষের অঙ্কটিকে দ্বিগুণ করে বসাবো, প্রথম দুইটা থেকে বিয়োগ দিব। যদি 7-এর নামতার মধ্যে থাকে তাহলে 7 দ্বারা বিভাজ্য, আর যদি 7-এর নামতার মধ্যে না থাকে তাহলে 7 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।